আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি নুডলসের রেসিপি। এই পদ্ধতিতে নুডলসটা রান্না করলে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আজকের এই নুডলসটা রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে। আমি এখানে সামান্য পরিমাণে মুরগির মাংস এবং কিছু আলু কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে নেব আদা রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, সামান্য কিছু মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদটা বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে নিলাম। এরপর সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর ফাঁকে এখানে পেঁয়াজ, মরিচ এবং সামান্য একটু টমেটো কেটে নিলাম। এরপর চলে যাচ্ছি নুডলসটা সেদ্ধ করার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পানি গরম করে নিয়ে এখানে আমি 2 প্রকারের নুডলস দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। নুডলসটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে রান্নার সময় ঝরঝরে হবে না। নুডলসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। নুডলসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিগুলো ঝেড়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা মাংস ও আলুগুলো এখানে দিয়ে দিলাম। সবগুলো সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। মাংসগুলো যেন সিদ্ধ হয়, এজন্য আমি হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাংস ও আলুর টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা সাইডে তুলে রেখে দেব। এরপর চুলায় আবারও একই পাত্রে সামান্য কিছু তেল দিয়ে নিলাম। এখন এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি এখানে মরিচগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মরিচ ও পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ও মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটু টমেটো কুচি দিয়ে নিলাম। এরপর এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। নুডলসের স্বাদটা বাড়ানোর জন্য আবারও এখানে কিছু টমেটো সস দিয়ে দিলাম। এরপর সবগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো আমার সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এরপর নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম এবং এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার উপরে সামান্য আঁচে 2-1 মিনিট রান্না করে নেব। নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে। এরপর আমি এখানে আরও একটু উপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। সবগুলো আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে আরো বেশি মজার ছিল। আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে এই নুডলসটা রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এরপর আমি পরিবেশনের জন্য
প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ধোয়া উঠছে। আর দেখেন মাংসটা কতটা সফট এবং নরম হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরো বেশি মজাদার ছিল।